ওকে, আমরা আগের দিন ডিফারেন্সিয়াবিলিটি দেখেছিলাম। তো আজকে আমরা বেসিক্যালি প্রথম দিকে কতগুলো সিমিলার, আগের দিন যেমন অনেকগুলো সিমিলার টাইপসের প্রবলেম দেখিয়েছিলাম, আজকে আমি কতগুলো সিমিলার টাইপসের প্রবলেমের কথা বলছি, যে ইনইকুয়ালিটি দিয়ে কিছু ইনক্রিজিং ডিক্রিজিং এবং ডিফারেন্সিয়াবিলিটির কনসেপ্টের উপরে কিছু প্রবলেম থাকে। যেমন শো দ্যাট এক্স গ্রেটার দ্যান log of 1 plus x square for x greater than 0, এরকম কিছু 2 মার্কসের প্রবলেম আসতে পারে। তো এক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে আমাদের মেন কাজ হচ্ছে এখান থেকে একটা ফাংশন আগে ডিফাইন করে নেওয়া। ঠিক আছে, এখান থেকে একটা ফাংশন আগে ডিফাইন করে নেওয়া, নিয়ে মোনোটনিক ডিফারেন্সিয়াবিলিটি খাটিয়ে মোনোটনিক ইনক্রিজিং আর মোনোটনিক ডিক্রিজিংয়ের একটা ফান্ডা খাটিয়ে প্রবলেমটাকে সলভ করা। তো এবার এখানে আমরা যেটা করি, যে সব ক্ষেত্রে একটা ফাই এক্স বলে আমরা একটা ফাংশন ধরছি, এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স। এবার প্রশ্ন উঠতে পারে কেন আমি এক্স মাইনাস নিলাম। ঠিক আছে, প্রশ্ন উঠতে পারে কেন আমি এক্স মাইনাস এটা নিলাম, মানে লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড নিলাম। কেউ বলতেই পারে যে আমি রাইট হ্যান্ড সাইড মাইনাস লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি অঙ্কটা করতে যাই তাহলে কি হবে, অবভিয়াসলি হবে। তো সেটাও করা পসিবল, বাট আমি আগে এটা দেখিয়ে নিই, নিয়ে আমি উল্টোটা দেখাচ্ছি যে লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স নিয়েও কিন্তু জিনিসটা পসিবল। এটা যদি মোনোটনিক ইনক্রিজিংয়ে আসে, ওটা মোনোটনিক ডিক্রিজিংয়ে আসবে। আমি বলছি, পুরো অঙ্কটা করলে ব্যাপারটা বোঝা যাবে। ফাই ড্যাশ এক্স কত আসছে, ফাই ড্যাশ এক্স আসছে 1 মাইনাস, নিচে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে আসবে 2x। চেন রুল দিয়ে ডেরিভেটিভ, যদি কারোর বুঝতে কোনো জায়গায় অসুবিধা অবশ্যই কিন্তু বলবেন। তাহলে ফাই ড্যাশ এক্স আসছে 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। তো আলটিমেটলি ফাই ড্যাশ এক্স চলে আসলো, যেটা হচ্ছে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। উপরে স্কোয়ার কোয়ান্টিটি, নিচে উপরে স্কোয়ার কোয়ান্টিটি, নিচে একটা পজিটিভ কোয়ান্টিটি, তো দ্যাট ইজ গ্রেটার দ্যান 0 ফর, যেহেতু দেয়া আছে এটা গ্রেটার দ্যান 0, তার কারণ হচ্ছে এক্স ইজ পজিটিভ, সেই জন্য এটা গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে। এবার তার মানে আমরা পেলাম ফাই ড্যাশ এক্স ইজ গ্রেটার দ্যান 0। ফাই ড্যাশ এক্স ইজ গ্রেটার দ্যান 0 এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ফাই এক্স স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন আর মোনোটন ইনক্রিজিং ফাংশন। এটাকে আমরা মোনোটন ইনক্রিজিং ফাংশন, এমআই ফাংশন বলতে পারি। ওকে, এবং মোনোটন ফাংশনের ক্ষেত্রে যেহেতু আমাদের এইটা প্রোভাইড করা আছে এক্স গ্রেটার দ্যান 0, এর রেসপেক্টে আমরা যেটা বলতে পারি মোনোটন ফাংশন, মোনোটন ইনক্রিজিং ফাংশন দেখতে কেমন, এইগুলো আমরা সবাই বেসিক্যালি জানি যে মোনোটন ইনক্রিজিং ফাংশন এরকম দেখতে। তো আমরা যদি এখানে একটা x1 নিই আর এখানে একটা x2 নিই, তো দ্যাট ইজ f of x1, দ্যাট ইজ f of x2, হয়ে যাচ্ছে x1 ছোট x2 বড়, এবং ঠিক সিমিলার অর্ডারেই রয়েছে f of x1 ছোট f of x2 বড়। এটা ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা হয়, এটা ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়। ঠিক আছে, তো আমি যখন এর উল্টো পার্টটা করব, যখন আমি লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স নেব, তখন কিন্তু ব্যাপারটা উল্টো আসবে। ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে x1 লেস দ্যান ক্ষেত্রে f of x1 ইজ লেস দ্যান f of x2 হয়। তো আমরা এবার এই প্যাটার্নটাকে ফলো করিয়ে কিন্তু ইনইকুয়ালিটিটাকে প্রুভ করতে পারি। ওকে, তো আমাদের কাছে একটা ডেটা প্রোভাইড আছে, সেটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান 0। তো তার উপরে বেস করে আমরা এগোবো। তো যেহেতু এক্স ইজ গ্রেটার দ্যান 0, তাহলে ফাই অফ এক্স ইজ গ্রেটার দ্যান ফাই অফ 0, যেহেতু ইনক্রিজিং ফাংশন আমরা প্রুভ করে ফেলেছি। এবার ফাই অফ এক্স আমরা কত ধরেছিলাম, ফাই অফ এক্স আমরা ধরেছিলাম এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ফাই অফ 0 কত, ফাই অফ 0 হচ্ছে 0 মাইনাস লগ অফ 1, লগ অফ 1 0। তাহলে এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এই প্রমাণ হয়ে গেল এক্স গ্রেটার দ্যান লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এরকম কিন্তু আমাদের 2 মার্কসের প্রুফ দিতে পারে। এবার আমি যে কথাটা প্রথমেই বললাম, যে আমি যখনই এখানে ফাংশনটাকে এরকমভাবে ডিফাইন করছি, ফাই এক্স ইকুয়াল টু এইভাবে ডিফাইন করছি, তখন এটা কোশ্চেন উঠছে যে কেন আমি এটা ধরলাম, আমি তো উল্টোটাও ধরতে পারতাম। তো উল্টোটা ধরেও এটা পসিবল, দেখুন আমি দেখাচ্ছি। উল্টোটা যদি আমি ধরি,
যে যদি আমি সাই এক্স ইকুয়াল টু লগ অফ 1+x² মাইনাস এক্স ধরি, তো সেক্ষেত্রেও কিন্তু এটা পসিবল হবে। সেক্ষেত্রে সাই ড্যাশ এক্স কত হবে? সাই ড্যাশ এক্স হবে 2x/1+x² চেন রুল -1। তো সেক্ষেত্রে সাই ড্যাশ এক্স কত আসছে? 2x - 1 - x² তো তাহলে সাই ড্যাশ এক্স কত আসছে? সাই ড্যাশ এক্স এখানে একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে x - 1 হোল স্কোয়ার বাই 1+x² এরকম আসছে। তো আলটিমেটলি আমরা কিন্তু এটা যেহেতু এক্স যেহেতু পজিটিভ বলা আছে, তো এটা কিন্তু লেস দ্যান 0 হবে, এটা কিন্তু লেস দ্যান 0 হবে, কারণ সামনেটা নেগেটিভ রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি সাই এক্স এমডি ফাংশন, মোনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশন। আর মোনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে গল্পটা কিন্তু উল্টো হয়ে যায়। মোনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশন দেখতে এরকম। তো এক্ষেত্রে যদি আমরা এটা x1 এটা x2 নিই, এক্ষেত্রে যদি আমরা এটা x1 এবং এটা x2 নিই, তাহলে এইটা হয়ে যাবে f(x1) যেটা বড়, এবং এটা হয়ে যাবে f(x2) যেটা ছোট। মানে x1 ছোট x2 বড় হলে মোনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে f(x1) বড়, f(x2) ছোট হয়। এবার এই প্যাটার্নটাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে দেখুন আমরা সেম প্রুফে পৌঁছাতে পারবো। তাহলে আমাদের কাছে রয়েছে x ইজ গ্রেটার দ্যান 0, তার মানে সাই অফ এক্স ইজ লেস দ্যান সাই অফ 0। তো সাই অফ এক্স মিনস লগ অফ 1+x² মাইনাস এক্স ইজ লেস দ্যান, এ পাশে 0 চলে আসবে, তো সেখান থেকেও কিন্তু আমরা পৌঁছাতে পারছি লগ অফ 1+x², এটা ছোট এক্সের থেকে। সেম ইনইকুয়ালিটি কিন্তু আমরা প্রমাণ করতে পারছি। তো আমরা পরীক্ষার সময় আমাদের কিন্তু ভাবতে হবে না আমরা ফাই এক্স বা সাই এক্স কী ধরবো। আমরা যে কোনো একটা বিয়োগফল, আইদার আপনার কাছে দুটো থাকবে, এবার তিনটে দিয়েও এটা পসিবল, তিনটে দিয়ে দিলে আমাদের পার্ট ধরে নিতে হয়, তো সেটার কথা আমি পরে আসছি। তো যদি দুটো দিয়ে আমাদেরকে দেয়, আমরা জাস্ট বিয়োগফল আকারে ধরে নেব, নিয়ে ডেরিভেটিভ করে মোনোটনিক্যালি ইনক্রিজিং বা মোনোটনিক্যালি ডিক্রিজিংয়ের মধ্যে কোনো একটা আসবে, আইদার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 হবে অর ডেরিভেটিভটা লেস দ্যান 0 হবে। গ্রেটার দ্যান 0 হলে মোনোটনিক্যালি ইনক্রিজিং, লেস দ্যান 0 হলে মোনোটনিক্যালি ডিক্রিজিং। তার উপরে বেস করে কিন্তু আমরা প্রুফটাকে ইজিলি কমপ্লিট করাতে পারবো। নেক্সট ফর এক্সাম্পল, যদি কোনো ডাউট থাকে অবশ্যই বলবেন। ফর এক্স গ্রেটার দ্যান 0, so that log of 1+x is less than x। তো সিমিলার প্যাটার্ন আমরা যে কোনো একটা ধরে এখান থেকে এগোতে পারবো। ধরুন আমি ফাই অফ এক্স ধরলাম, লগ অফ 1+x, ও অটোমেটিক্যালি অঙ্ক নিজের মতো করে ঘুরে যাবে। মোনোটনিক্যালি ডিক্রিজিং বা মোনোটনিক্যালি ইনক্রিজিংয়ের মধ্যে তো কোনো একটা আসবে, এসে অঙ্ক নিজের মতো করে ঘুরে যাবে। অঙ্ক সেটাই হবে, মোনোটনিক্যালি ইনক্রিজিং বা ডিক্রিজিংয়ের ভিতরে আপনাকে ভাবতে হবে না, অঙ্ক ভেবে নেবে যে কি হতে হবে হলে যাতে ইনইকুয়ালিটিটা চলে আসে। আপনি জাস্ট ডেরিভেটিভ করুন, কত আসছে? 1/1+x -1 -1। তো এবার আমরা যদি এটাকে জাস্ট লসাগু করে দিই, 1+x 1 -1 - x, তাহলে ফাই ড্যাশ এক্স যেটা আসছে দ্যাট ইজ -x/1+x। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু x গ্রেটার দ্যান 0 রয়েছে, তো ইট ইজ অবভিয়াসলি লেস দ্যান 0। মানে এক্ষেত্রে আমাদের যে ফাই এক্স ফাংশনটা আমরা ধরেছি দ্যাট ইজ এমডি ফাংশন, মোনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশন। এটা যেহেতু এমডি ফাংশন এবং আমাদের কাছে যেহেতু বলা আছে এক্স ইজ গ্রেটার দ্যান 0, যেহেতু আমাদের কাছে বলা আছে এক্স ইজ গ্রেটার দ্যান 0, তাহলে আমরা এক্ষেত্রে যেহেতু মোনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশন আছে ফাই অফ এক্স ইজ লেস দ্যান ফাই অফ 0, তাহলে লগ অফ 1+x - x ইজ লেস দ্যান 0। তো এক্সটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এক্স গ্রেটার দ্যান হয়ে যাবে লগ অফ 1+x। এরকম ইজি প্রুফ কিন্তু আমাদের করতে হতে পারে। প্রুফগুলো কিন্তু খুবই ইজি, তিনটে দিয়ে দিলে আমাদের জাস্ট দুবার করতে হবে। যদি আপনাকে তিনটে দিয়ে দেয়, ধরুন মানে এ বি সি তিনটে দিয়ে দিয়েছে, তখন আপনাকে দুবার এই জিনিসটা করতে হবে। একবার এ বির ভিতরে তখন আপনি ফাই এক্স বলে একটা ফাংশন নেবেন দ্যাট ইজ a - b, আর সাই এক্স বলে একটা ফাংশন নেবেন দ্যাট ইজ b - c।
নিয়ে আপনি দুটো ইনইকুয়ালিটি তৈরি করবেন, করে সেই দুটো ইনইকুয়ালিটি থেকে কনক্লুশনে পৌঁছে যেতে পারবেন। ঠিক আছে, জাস্ট এই, আর কিছুই না। নেক্সট আমি আরও একটা দেখাচ্ছি, চলুন নেক্সট পেজ। Example, for x greater than 0, show that log of 1 plus x is greater than x minus x square by 2, x minus x square by 2। ওকে, তো এটা আমরা সিমিলার প্যাটার্নে করতে পারবো, যে এখানে আমি একটা ফাই এক্স ধরে নিচ্ছি, লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 বিয়োগ আকারে ধরে দিলাম, নিয়ে এবার আমি এটা ডেরিভেটিভ করব। কোনটা আগে নেব কোনটা পরে নেব কিচ্ছু ভাবতে হবে না কিন্তু, ঠিক আছে, অটোমেটিক্যালি ওর মতো করে হয়ে যাবে। তো 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1, আর এটা কত হবে প্লাস এক্স। তো লসাগু যদি করে দিই, ফাই ড্যাশ এক্স দ্যাট গোজ টু 1 প্লাস এক্স, আর এখানে আমাদের চলে আসবে 1 প্লাস এক্সের সঙ্গে এটা গুণ হবে, তো 1 মাইনাস 1 প্লাস এক্স একটা, প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স আর একটা, এই। তো দ্যাট গোজ টু 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এটা কাটছে, এটা কাটছে, আলটিমেটলি গিয়ে যেটা চলে আসছে দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স, দ্যাট ইজ ফাই ড্যাশ এক্স। যেহেতু এক্স ইজ গ্রেটার দ্যান 0, তো ইট ইজ গ্রেটার দ্যান 0, তাহলে ফাই অফ এক্স কিন্তু মনোটনিক্যালি ইনক্রিজিং ফাংশন, এমআই ফাংশন। তো এটা যদি এমআই ফাংশন, তাহলে এক্স গ্রেটার দ্যান 0-র জন্য আমরা যেটা লিখতে পারি ওটা লিখে নেব, মনোটনিক্যালি ইনক্রিজিং ফাংশন। আমাদের দেয়া আছে এক্স ইজ গ্রেটার দ্যান 0, এক্স ইজ গ্রেটার দ্যান 0 মানে ফাই অফ এক্স মনোটনিক্যালি ইনক্রিজিং ফাংশন ফাই অফ 0। তো ফাই অফ এক্স আমরা কত ধরেছিলাম লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2, আর যদি আপনি এটা 0 বসান তো অটোমেটিক্যালি আপনার যেটা চলে আসছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন লগ অফ 1 প্লাস এক্স ইজ গ্রেটার দ্যান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। দেখুন প্রুফগুলো কিন্তু ভেরি ইজি, এরকম একটা 2 মার্কসের প্রুফ কিন্তু আসতেই পারে, এবং এগুলো কিন্তু আমরা অলরেডি 11-12-এর সেই ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন ওখানেও পড়েছি, গ্রাজুয়েশনেও পড়েছি, ঠিক সেম টু সেম বেসিসে প্রুফগুলো কিন্তু আসতে পারে। লাস্ট টাইমে আরও একটা প্রুফ দেখাচ্ছি, আর একটু জটিল একটা দেখাই। এক্সাম্পল, show that log of 1 plus x is greater than x minus x square by 2 into 1 plus x for x greater than 0। ওকে, তো এক্ষেত্রে আমরা একটা ফাই এক্স ধরে নিচ্ছি, লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 1 প্লাস এক্স, এটাকে ধরে নিচ্ছি। তো এক্ষেত্রে যদি আমরা এটা ডেরিভেটিভ করি, ফাই ড্যাশ এক্স 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস, এটা ভাগের সূত্র অনুযায়ী আমাদেরকে করতে হবে, প্লাস নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটার ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, দ্যাট ইজ 2। ওকে, তো ফাই ড্যাশ এক্স দ্যাটস ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1টাকে যদি আমি নিয়ে নিই এর সাথে, তাহলে মাইনাস 1 মাইনাস এক্স প্লাস উপর থেকে একটা 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে একটা 2 কমন নিয়ে নিলে 2x ইন্টু 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এরকম থাকছে। তাহলে এখানে তো 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, গিয়ে ফাই ড্যাশ এক্স দ্যাটস ইকুয়াল টু মাইনাস অফ এক্স বাই 1 প্লাস এক্স প্লাস, এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি 2x প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার,
তো আমরা এবার যেটা করব, টোটালটাকে একবারে আনার চেষ্টা করব। তার আগে আমি এখানে আরেকটু কাটাকুটি করে নেব। ফাই ড্যাশ এক্স দ্যাটস ইকাল টু মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার উপরে টু এক্স প্লাস এক্স স্কোয়ার। কাজ এই আসলো। এবার আমাদের লাস্ট কাজ এটাকে লসাগু করে দেওয়া। সো লসাগু করে দিলে আমাদের যেটা আসছে, নিচে আসবে টু ইন্টু ওয়ান প্লাস এক্সের, আচ্ছা আমি স্কোয়ারটা ভিতরে দিয়ে ফেলেছি উঠ করে, স্কোয়ারটা বাইরে ছিল। তো টু ইন্টু ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার, এটা হচ্ছে লসাগু। তাহলে এখানে মাইনাস এক্সের সঙ্গে একটা টু ইন্টু ওয়ান প্লাস এক্স গুণ হবে, আর এখানে যা আছে তাই টু এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার তাহলে আমরা কি পাচ্ছি, ফাই ড্যাশ এক্স দ্যাটস ইকাল টু মাইনাস টু এক্স, মাইনাসটা শুধুমাত্র এর সাথে, মাইনাস টু এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার। বাই টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্সের তার হোল স্কোয়ার। তো তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ফাই ড্যাশ এক্স যেটা চলে আসছে দ্যাট ইজ মাইনাস এক্স স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার দ্যাট ইজ লেস দ্যান জিরো ফর এক্স ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে এটা কিন্তু মোনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশন হয়ে গেল। ফাই অফ এক্স ইজ মোনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশন, monotonically decreasing function. তো x less than x is greater than 0 এর জন্য তাহলে কি হবে, phi of x is less than phi of 0 হবে। অঙ্কগুলোর ভিতরে কিন্তু কিচ্ছু নেই, জাস্ট আপনি চোখ বন্ধ করে অঙ্ক করে যাবেন, মানে ডেরিভেটিভ, মোনোটনিক্যালি ইনক্রিজিং ডিক্রিজিং, কনক্লুশন, দেন আপনি এবার সেখান থেকে তার কন্ডিশন কাটিয়ে নিয়ে আসুন, অটোমেটিক্যালি অঙ্ক মিলে যাবে। log of 1 plus x minus x plus x square by 2 into 1 plus x is less than কি হবে, 0, সাইড চেঞ্জ করান, log of 1 plus x is less than x minus x square by 2 into 1 plus x, that is the original proof. ওকে, দেখুন যদি কোনো জায়গায় এরকম প্রবলেম কিন্তু আমাদের অনেক আছে, আপনারা এরকম প্রবলেম প্রচুর পাবেন, এবং এরকম প্রবলেম কিন্তু তিনটে দিয়েও পসিবল হয়। তিনটে দিয়ে দিলে কি করতে হবে, জাস্ট ওই একটাই কাজ, এ বি বি সি আলাদা আলাদা করে নিয়ে পার্ট করে নিয়ে সেখান থেকে বের করে আনতে হবে। ওকে, চলুন নেক্সট। এবার একটু আমরা অন্যরকম প্রবলেম দেখি। নেক্সট পেজ। আচ্ছা, find the interval for which the function f of x that's equal to sin to the power 4x plus cos to the power 4x is increases। কোন ইন্টারভ্যালের ভিতরে এটা ইনক্রিজিং বা ইনক্রিজ করছে, মানে এর ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0, সেটা আমাদেরকে বের করতে হবে বাংলা ভাষায় বলতে গেলে। তো আমরা যদি প্রথম কথা এই ফাংশনটার দিকে তাকাই, এই ফাংশনটাকে নিয়ে যদি আমরা একটু এগোই তাহলে কি পাবো দেখুন, f of x equal to sin square x তার হোল স্কোয়ার প্লাস cos square x তার হোল স্কোয়ার প্লাস 2 sin square x cos square x মাইনাস 2 sin square x cos square x। আমি একটু ত্রিকোণমিতি খাটিয়ে এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে f of x equal to sin square x plus cos square x এর হোল স্কোয়ার মাইনাস, এখানে আমি একটা 4 নিয়ে নিচ্ছি, 1/2 2 sin x cos x তার হোল স্কোয়ার। তো f of x দ্যাটস ইকুয়াল টু 1 minus 1/2, এটা কি sin 2x
সাইন স্কোয়ার 2x এই পেয়ে যাচ্ছি। এবার আমি এটাকে ইজিলি ডেরিভেটিভ করতে পারবো। উপরেরটাকে ডেরিভেটিভ করা যতটা না টাফ ছিল, নিচেরটাকে ডেরিভেটিভ করা কিন্তু ভেরি ইজি। তো উপরে আমরা এই জন্য এটাকে ডেরিভেটিভ করছি। তো এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি আসতে চলেছে, -2 নামবে 2/2 সাইন 2x ইন্টু কস সাইন 2x ইন্টু কস 2x, আর সঙ্গে 2x এর ডেরিভেটিভ একটা 2 থাকবে, 2x এর ডেরিভেটিভ আর একটা 2 থাকবে। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি f ড্যাশ x 2 কেটে গিয়ে আর ওই 2 নিয়ে সাইন 4x, দ্যাট ইজ দ্য ডেরিভেটিভ, দ্যাট ইজ দ্য ডেরিভেটিভ। এখন আমাকে বলেছে কোথায় ইনক্রিজিং হবে। তো কোথায় ইনক্রিজিং হবে আমি যদি বের করতে চাই, তার মানে আমি চাই f ড্যাশ x ইজ গ্রেটার দ্যান 0 কোথায় সেটা বের করতে, x এর কোন ইন্টারভ্যালে এটা গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস মাইনাস সাইন 4x কোথায় গ্রেটার দ্যান 0 সেটা বের করতে, তার মানে সাইন 4x কোথায় লেস দ্যান 0 সেটা বের করতে, সাইন 4x কোথায় লেস দ্যান 0 সেটা বের করতে। তো সাইন 4x কোথায় লেস দ্যান 0, আমরা সাইন এক্স এর যে গ্রাফ বা সাইন এক্স যদি আমরা দেখি, এই পাই থেকে 2π এর মধ্যে এটা লেস দ্যান 0, তার মানে 4x এর ভ্যালুটা যদি পাই থেকে 2π এর মধ্যে থাকে তাহলে এটা লেস দ্যান 0। এখান থেকে আমরা x এর রেঞ্জ ইজিলি বের করে নিতে পারবো, 4 দিয়ে ভাগ করে দিলেই। তাহলে π/4 লেস দ্যান x π/2, দ্যাট ইজ দ্য ইন্টারভ্যাল π/4 থেকে π/2, যেখানে কিনা ওই ফাংশনটা, যে ফাংশনটা আমাদেরকে দিয়ে দিয়েছিল, ওই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, যা দেয় দিই। যদি কিনা এই প্রবলেমটাই আমাকে ডিক্রিজিংয়ে দিত তাহলে কিন্তু আমি খুঁজতাম যে কোথায়, ঠিক একই রকমভাবে সাইন 4x ইজ গ্রেটার দ্যান 0। তো সাইন 4x গ্রেটার দ্যান 0 কিন্তু এই রিজিয়ানটায় 0 থেকে পাইতে। তো সেক্ষেত্রে আমরা এরকম করতাম 0 থেকে পাই, সেক্ষেত্রে ইন্টারভ্যালটা কত আসতো, 0 থেকে π/4, 0 থেকে π/4 ওটা আবার কিন্তু প্রিন্সিপালি বের করছি। এবার এ কিন্তু আবার এদিকেও যাবে, তো সেখান থেকেও যদি আপনাকে অপশান দেয়, দেখা গেল আপনাকে এই কোশ্চেনটা দিয়ে অপশান দিয়ে দিল যে ইন হুইচ ইন্টারভ্যাল দি ফাংশন ইজ ইনক্রিজিং। তো ফাংশন ইনক্রিজিং মানে সাইন এক্স যেখানে যেখানে নিচে সেখানে ফাংশন ইনক্রিজিং, সাইন এক্স যেখানে যেখানে উপরে সেখানে ফাংশন ডিক্রিজিং। তো আপনাকে হয়তো এই ইন্টারভ্যালটা দিয়ে দিল, এই ইন্টারভ্যালটা কত, এটা 2π হলো, এটা 3π থেকে 4π, আবার 3π থেকে 4π, তার মানে এক্ষেত্রে কত হবে 3π/4 থেকে পাই, এখানেও কিন্তু ফাংশন ইনক্রিজিং, এটাও কিন্তু করতে পারে। বা আবার আপনাকে আরও এক ঘর ওপাশে গিয়ে সেটাও কিন্তু দিতে পারে, ঠিক আছে, আরও এক ঘর ওপাশে গিয়ে এই যে এখান থেকে এই মানে এটা হলো 5π থেকে 6π, এটাও কিন্তু দিতে পারে, এখানেও কিন্তু ফাংশন। তাহলে সেক্ষেত্রে 5π/4 থেকে 3π/2 এটা এরকমভাবে কিন্তু দিতে পারে। এবার দেখা গেল আপনাকে দিল যে ইন হুইচ অফ দ্য ইন্টারভ্যাল ফাংশন ইজ নট ইনক্রিজিং বলে এই তিনটে দিল, আর সঙ্গে উপরের যে কোনো একটা দিয়ে দিল, সাপোজ ধরুন এইটা দিয়ে দিল, এই যে 0 থেকে π/4, তো দেন 0 থেকে π/4 ইজ দ্য অ্যান্সার, এখানে ইনক্রিজিং না এখানে ডিক্রিজিং। ওকে, এরকমভাবে কিন্তু প্রবলেম দিতে পারে। চলুন নেক্সট। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমি দুরকম অ্যাপ্রোচই দেখাচ্ছি, MCQ অ্যাপ্রোচও দেখাচ্ছি, 2 মার্কসের অ্যাপ্রোচও দেখাচ্ছি, যেটা আসুক আমরা যেন সেটা পারি। যে বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কিন্তু বলবেন। নেক্সট ফাংশন f of x equal to x e to the power x into 1 minus x, এই ফাংশনটা কোথায় মোনোটোনিক্যালি ইনক্রিজিং সেটা আমাদেরকে, মোনোটোনিক্যালি ইনক্রিজিংকে আমরা এরকম সাইন দিয়ে, আমি কোশ্চেন লিখছি না, ঠিক আছে, কোথায় মোনোটোনিক্যালি ইনক্রিজিং সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো কাজ একই, আমরা কি করব, ফাংশনটাকে ডেরিভেটিভ করে নেব। তো f dash x e to the power x into 1 minus x কে রেখে x এর ডেরিভেটিভ 1 প্লাস x কে রেখে e to the power x into 1 minus x, এটা যদি ডেরিভেটিভ করি তো ওটাই হবে, সঙ্গে আরও একটু আসবে 1 minus 2x, তাহলে আলটিমেটলি আসছে e to the power x into 1 minus x যদি কমন নিই, প্রথমটা থেকে 1, পরেরটা থেকে x minus 2x স্কোয়ার। ওকে,
এই আসছে, দ্যাট ইজ দ্য ডেরিভেটিভ। আমাদেরকে বলেছে ফাংশন কোথায় ইনক্রিজিং হবে। এক্সপোনেনশিয়াল পার্টটাকে নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই। এক্সপোনেনশিয়াল পার্ট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। এক্স এর মান আপনি নেগেটিভ বসান, এক্স এর মান আপনি পজিটিভ বসান, এক্স এর মান আপনি ইনফিনিটিভ বসান, যাই বসান ও অলওয়েজ পজিটিভ। ও কিন্তু কোনোদিন এক্স এর মান যদি আপনি মাইনাস ইনফিনিটিভ বসান, প্লাস ইনফিনিটিভ বসান, যাই বসান, এক্সপোনেনশিয়াল ফাংশন কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে আমার মেন উদ্দেশ্য হচ্ছে এইটুকুনিকে দেখা। ওকে, তাহলে আমি এখন খুঁজতে চলেছি 1 প্লাস এক্স মাইনাস 2x স্কোয়ার, এই জিনিসটা কোথায় পজিটিভ। এই জিনিসটা যেখানে পজিটিভ এই ফাংশন সেখানে ইনক্রিজিং। তো এই জিনিসটাকে আমরা মিডিল টার্ম ব্রেক করতে পারি। এই জিনিসটাকে যদি আমরা ঘুরিয়ে নিই, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ লেস দ্যান 0, তাহলে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 1 ইজ লেস দ্যান 0। তাহলে একটা পাচ্ছি আমরা x মাইনাস 1 মনে হয়, আর একটা পাচ্ছি আমরা 2x প্লাস 1 মনে হচ্ছে। দেখুন এটা ঠিক আছে। এবার চাইলে আমি এখানে 4টে ফর্মুলা আছে, ঠিক আছে, আমি ফর্মুলাগুলো আগে বলে নিই। যে ফর্মুলাগুলো হচ্ছে এরকম, এ যদি লেস দ্যান বি হয়, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে। এ যদি লেস দ্যান বি হয়, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ লেস দ্যান 0, ফর্মুলা নাম্বার 1। ফর্মুলা নাম্বার 2, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু 0। ফর্মুলা নাম্বার 3, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি গ্রেটার দ্যান 0। ফর্মুলা নাম্বার 4, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। লেস দ্যান হলে ভিতরে হবে, ঠিক আছে, মানে এটা হবে এটার ক্ষেত্রে এ থেকে বি এর মধ্যে, এটার ক্ষেত্রে এ বিকে নিয়ে, আর এটার ক্ষেত্রে বাইরে হবে, ঠিক আছে, এটার ক্ষেত্রে হবে বাইরে, মানে এক্স এর মানটা এর থেকে ছোট অ্যান্ড এক্স এর মানটা বির থেকে বড়। আর এক্ষেত্রে একই গল্প, এক্স এর মানটা এর থেকে ছোট বা সমান অ্যান্ড এক্স এর মানটা বির থেকে বড় বা সমান। এবার এখানে ইন্টারভ্যাল রিপ্রেজেন্টেশনগুলো আমি যদি একবারে দেখিয়ে দিই, তাহলে এটা মানে হচ্ছে এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি, এটা মানে হচ্ছে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, এটা মানে হচ্ছে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ থেকে এ ইউনিয়ন বি থেকে ইনফিনিটিভ। ওকে, এটা মানে হচ্ছে এক্স এর মানটা মাইনাস ইনফিনিটিভ থেকে ক্লোজড এ ইউনিয়ন ক্লোজড বি থেকে ওপেন ইনফিনিটিভ। আমি যদি একটু ডায়াগ্রামিক্যালি দেখাই জিনিসগুলোকে, এখানে এক্স এর মান এ আর বির মাঝখানে, বাট এ আর বিতে কিন্তু মান হবে না। এখানে এক্স এর মান এ আর বিকে নিয়ে, এ আর বি পয়েন্টটাও কিন্তু ইনক্লুডেড। এখানে এক্স এর মান এ আর বির বাইরে এই রিজিয়নটা এবং এ আর বিকে বাদ দিয়ে। ওকে, এখানে এক্স এর মান এ আর বিকে নিয়ে বাট এ আর বির বাইরে এই দিকটা। তো আমি 3 রকমভাবে দেখিয়ে দিলাম, ইন্টারভ্যাল দিয়ে দেখিয়ে দিলাম, ইনইকুয়ালিটি দিয়ে দেখিয়ে দিলাম, প্লাস রিজিয়ন দিয়ে দেখিয়ে দিলাম। যেটা খুশি সেটা মনে রাখতে পারেন। এবার আমাদের দেখুন এখানে কোন ফর্মুলাটা কাজে লাগছে। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, অবশ্যই কিন্তু বলবেন। এবং এই 4টে ফর্মুলা কিন্তু আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং এর অঙ্কে প্রচুর জায়গায় কাজে লাগে, তাছাড়াও অনেক জায়গায় কাজে লাগে। তো আমি এখানে আর কাজ করব, এটা থেকে এক্স মাইনাস 1 কিন্তু একটা হাফ কমন নিচ্ছি, ঠিক আছে, তাহলে এক্স প্লাস 1/2। ওকে, এবার আমায় দেখতে হবে হাফটা তো আর ফ্যাক্ট নয়, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস অফ মাইনাস হাফ। ওকে, এবার এ কে বি কে, এ অলওয়েজ ছোট, বি অলওয়েজ বড়, তাহলে মাইনাস হাফ আর 1, মাইনাস হাফ ছোট 1 বড়, তাহলে এর ভূমিকা পালন করছে মাইনাস হাফ, বির ভূমিকা পালন করছে 1। লেস দেন মানে ভিতরে, তাহলে মাইনাস হাফ থেকে এক্স এর ভ্যালুটা 1 এর মধ্যে। এবার আমরা যদি কিনা এখানে ইকুয়াল টু ধরি, এটা যদি কিনা আমরা এখানে ইকুয়াল টু ধরি,
ইকুয়াল টু হলে কী হবে, ওই ভ্যালুটা জিরো হয়ে যাবে, জিরোর সঙ্গে ইকুয়াল মানে দ্যাট ইজ স্টেশনারি পয়েন্ট, দ্যাট ইজ স্টেশনারি পয়েন্ট। অনেক ক্ষেত্রে এখানে ইকুয়াল টু ধরা যায়। তো এবার এটা অপশানের উপর ডিপেন্ড করবে, অপশানে ক্লোজ ইন্টারভ্যাল আছে না ওপেন ইন্টারভ্যাল আছে। তো অপশানে যদি ক্লোজ ইন্টারভ্যাল থাকে আপনারা ক্লোজ ইন্টারভ্যাল দেবেন, অপশানে যদি ওপেন ইন্টারভ্যাল থাকে ওপেন ইন্টারভ্যাল দেবেন। বা যদি 2 মার্কসের কোশ্চেন হয় সেক্ষেত্রে ক্লোজ ওপেন যে কোনোটা দিলেই কোনো প্রবলেম হয় না, কারণ ওই যে দুটো এন্ড পয়েন্ট দ্যাট ইজ -হাফ আর দ্যাট ইজ 1, এই দুটো পয়েন্ট হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এই দুটো পয়েন্টে পসিবিলিটিস আছে ম্যাক্সিমাম মিনিমাম থাকার, পসিবিলিটিস আছে, তার মানে এই নেই এই নয় যে ম্যাক্সিমাম মিনিমাম থাকবেই। কারণ আমরা জানি ম্যাক্সিমাম মিনিমাম অঙ্কগুলো যখন আমরা করি তখন কিন্তু আমরা ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করি। তো দেখুন অ্যাট দ্যাট পয়েন্ট ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে, অ্যাট দ্যাট পয়েন্ট ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে, এবং সেক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট আমাকে করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ জিরো হচ্ছে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে সেটা দেখে আমাকে কনক্লুশন করতে হবে। তো পসিবিলিটিস আছে ম্যাক্সিমাম মিনিমাম থাকার, আরও অনেক কিছুরই পসিবিলিটিস আছে। তো আমরা চাইলে ওপেন ইন্টারভ্যাল আকারেও কিন্তু এটাকে এক্সপ্রেস করতে পারি, চাইলে ক্লোজ ইন্টারভ্যাল আকারেও একে এক্সপ্রেস করতে পারি। তা আমাদেরকে বলেছিল কোথায় এটা ইনক্রিজিং, তো এই জায়গায় এই ইন্টারভ্যালের ভিতরে এটা ইনক্রিজিং। ওকে, নেক্সট যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবভিয়াসলি বলবেন। নেক্সট প্রবলেম আমরা বলেছে প্রুভ দ্যাট f of x equal to x minus 1 into e to the power x plus 1 is positive for all x greater than 0. x এর সমস্ত পজিটিভ ভ্যালুর জন্য এটা পজিটিভ, এটা সবসময় পজিটিভ ভ্যালু দেবে, এটা কখনো এক্স অ্যাক্সিসের নিচে থাকবে না। ইস পজিটিভ কথার মানে হচ্ছে এর যে গ্রাফ, এই গ্রাফ অলওয়েজ এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, কখনো নিচে থাকবে না, ঠিক আছে? তো সেটা কি করে পাবো, দেখুন এই যে এফ এক্স এটাকে আপনি ডেরিভেটিভ করুন এফ ড্যাশ এক্স। তো আপনি যখন এক্স মাইনাস ওয়ানকে রেখে ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করছে তখন ই টু দি পাওয়ার এক্স, আর যখন আপনি ই টু দি পাওয়ার এক্সকে রেখে এক্স মাইনাস ওয়ানকে ডেরিভেটিভ করছেন দ্যাট ইজ 1, আর 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে যদি আপনি এটা কমন নেন তাহলে দেখুন এক্স ই টু দি পাওয়ার এক্স চলে আসছে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে। যেহেতু এক্সটা পজিটিভ, ই টু দি পাওয়ার এক্স ইজ অলওয়েজ পজিটিভ, এক্স ইজ পজিটিভ, তাহলে ইট ইজ অলসো পজিটিভ, তাহলে এফ ড্যাশ এক্স ইজ পজিটিভ, তার মানে এফ এক্স মোনোটনিক্যালি ইনক্রিজিং ফাংশন। তার মানে এক্স গ্রেটার দ্যান জিরোর জন্যে এফ অফ এক্স ইজ গ্রেটার দ্যান এফ অফ জিরো। ওকে, তো দ্যাট মিনস এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস, আমি এফ অফ এক্সের মানটা বসাচ্ছি না, ধরুন সাপোজ আমি যদি এখানে এফ অফ এক্স রেখে দিই, এফ অফ এক্স আর এফ অফ জিরো কত, এফ অফ জিরো দেখুন কত আসছে, ই টু দি পাওয়ার জিরো, জিরো মাইনাস ই টু দি পাওয়ার জিরো 1, দেখুন জিরো চলে আসছে। তো দেখুন এক্স এর ভ্যালু পজিটিভ হওয়ার জন্য এফ অফ এক্স ইজ অলওয়েজ পজিটিভ, এর গ্রাফ কিন্তু অলওয়েজ এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, এক্স অ্যাক্সিসের নিচে কখনোই আসবে না। এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এর গ্রাফ কিন্তু কখনোই এক্স অ্যাক্সিসের নিচে আসবে না। ওকে, এরকমভাবে আমাদের প্রবলেম দিতে পারে। নেক্সট, কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে স্পিকার আনমিউট করে কিন্তু বলবেন। শো দ্যাট y equal to cos 2x is monotonically increasing at the point x equal to 3 pi by 4. x equal to 3 pi by 4 এ এই ফাংশনটা নাকি মোনোটনিক্যালি ইনক্রিজিং হবে, এটা আমাদেরকে চেক করতে দিয়েছে। তো এই ফাংশনটা মোনোটনিক্যালি যদি ইনক্রিজিং হয় তাহলে এই ফাংশনের যে ডেরিভেটিভ সেটা ওই পয়েন্টে পজিটিভ হবে। তাহলে dy dx কত আসছে, -2 sin 2x। তো dy dx at the point x equal to 3 pi by 4 কত আসছে, -2 sin 3 pi by 2, that is -1,
-2 ইন্টু -1 দ্যাট ইজ 2 পজিটিভ, তাহলে ওই পয়েন্টে ফাংশন মনোটনিক্যালি ইনক্রিজিং। তো এরকম একদম জাস্ট বেসিক কনসেপ্টের পরে বেস করে কিন্তু অঙ্ক, বেসিক কনসেপ্টের পরে বেস করে অঙ্ক, আর কিচ্ছু নয় কিন্তু, ঠিক আছে? জাস্ট একটু একটু মানে ভাবলেই অঙ্কটা হবে। নেক্সট ধরুন এরকম একটা প্রবলেম দিয়েছে, কনসিডার the function f of x equal to x into 4x square minus 3, then it is option A, it is monotonically increasing for x is less than half, option B monotonically increasing for x is greater than half, option C monotonically decreasing for x is greater than half, option D monotonically decreasing for x is less than half। তো এটার জন্য আমাদেরকে জাস্ট এর ডেরিভেটিভ করতে হবে। এর ডেরিভেটিভ যদি আমরা করি তার আগে আমরা এফ অফ এক্সটাকে কমপ্লিটলি বের করে নিই, 4x কিউব মাইনাস 3x। তো এফ ড্যাশ এক্স কত, 3 4 12 x স্কোয়ার মাইনাস 3। তো এখান থেকে যদি আমরা 12 কমন নিই, x স্কোয়ার মাইনাস 1 4। ওকে, তো এটা মানে এটা 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 কোথায় আসছে দেখুন, 12x প্লাস 1/2 ইন্টু এক্স মাইনাস 1/2, এই জিনিসটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। তো এই জিনিসটা গ্রেটার দ্যান 0 মানে এক্সের মান কোথায়, এক্সের মান আইদার মাইনাস হাফের থেকে ছোট অর এক্সের মান মাইনাস হাফের থেকে বড়। মানে বেসিক্যালি বলতে গেলে মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস হাফ এই ইন্টারভ্যালটা ইউনিয়ন হাফ থেকে ইনফিনিটিভ এই ইন্টারভ্যালটার ভিতরে মনোটনিক্যালি ইনক্রিজিং। তো এবার দেখুন যে আমাদেরকে যেটা দিয়েছে মনোটনিক্যালি ইনক্রিজিং ফর এক্স গ্রেটার দ্যান হাফ, ইট ইজ নট পসিবল। এক্স লেস দ্যান হাফ, এক্স লেস দ্যান হাফের যদি আপনি একটু ভাবেন, এই হচ্ছে প্লাস হাফ, এই হচ্ছে মাইনাস হাফ, এই পোর্শনে মনোটনিক্যালি ইনক্রিজিং, এই পোর্শনে মনোটনিক্যালি ইনক্রিজিং, বাট এক্স লেস দ্যান হাফের জন্য তো মনোটনিক্যালি ইনক্রিজিং নয়। এইখানকার যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোর জন্য তো মনোটনিক্যালি ডিক্রিজিং হবে ফাংশনটা, না? তাহলে এটা হবে না, এইটা হবে, কারণ এক্স গ্রেটার দ্যান হাফের জন্য মনোটনিক্যালি ইনক্রিজিং। monotonically decreasing for x greater than half, it is not possible. monotonically decreasing for x less than half, এটা পসিবল হতো যদি কিনা এখানে একটা মাইনাস হাফ দিয়ে দিত, তাহলে এটা পসিবল হতো, বাট এটা দেয়নি। যখন আপনি এই পোর্শনে চলে যাবেন তখন তার ফাংশন মনোটনিক্যালি ডিক্রিজিং না, তখন ফাংশন মনোটনিক্যালি ইনক্রিজিং। তো ফর অল এক্স গ্রেটার দ্যান হাফের জন্য, এক্স লেস দ্যান হাফের জন্য কিন্তু আমরা বলতে পারছি না ফাংশন মনোটনিক্যালি ডিক্রিজিং। মাইনাস হাফ থেকে হাফের মধ্যে ফাংশনটা মনোটনিক্যালি ডিক্রিজিং, মাইনাস হাফের লেফট হ্যান্ড সাইডে কিন্তু ফাংশন মনোটনিক্যালি ইনক্রিজিং হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান হাফের থেকে কম যে কোনো ভ্যালুর জন্য কিন্তু ফাংশন মনোটনিক্যালি ইনক্রিজিং আমরা বলতে পারবো না, বা মনোটনিক্যালি ডিক্রিজিং আমরা বলতে পারবো না। তো অনলি অ্যান্সার ইজ মনোটনিক্যালি ইনক্রিজিং ফর এক্স গ্রেটার দ্যান হাফ। ওকে, দেখুন এইভাবেও কিন্তু আমাদেরকে কোশ্চেন আসতে পারে। নেক্সট ধরুন আমি এবার একটু নতুন টপিক বলি, এগুলো তো আগের দিনের টপিক নিয়ে অনেকটা আলোচনা হলো, এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। তো এবার আমরা মিন ভ্যালু থিওরেম, রোলস থিওরেম এগুলোর ভিতরে যাই, নেক্সট পার্ট। আজকে বেসিক্যালি আমি এটাই বলবো। তো ফার্স্টে আমি রোলস থিওরেম বলি। রোলস থিওরেম, রোলস থিওরেম বলছে কোন একটা ফাংশন, ইফ এ ফাংশন fx is defined on ক্লোজ ইন্টারভ্যাল ab, কোন একটা ক্লোজ ইন্টারভ্যাল ab এর পরে ডিফাইন করা আছে, তিনটে কন্ডিশন মানতে হবে। কন্ডিশন নাম্বার 1, f of x is continuous
on close interval AB. Number 2, f of x is differentiable on open interval AB. এন্ড পয়েন্ট দুটো ডিফারেন্সিয়েবল নাও হলেও অনেক সময় দেখা যায় যে ফাংশন এন্ড পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, ঠিক আছে, কারণ এন্ড পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করতে গেলে যেটা লাগে সেটা হলো তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবার এ পয়েন্টটা যে জায়গাটায় অবস্থান করছে আপনি ভাবুন এই এ বি, আপনি এ পয়েন্টের এই পাশটায় মানে লেফট হ্যান্ডে আপনি কিন্তু ডেরিভেটিভ যদি বের করতে চান তাহলে কিন্তু আপনি ডোমেনের বাইরে চলে যাচ্ছেন, দ্যাট ইজ নট পসিবল। সেই জন্য আমরা ওই পয়েন্টগুলো ছাড়া বাকি জায়গাগুলোতে ডেরিভেটিভটা বের করার চেষ্টা করি। আর নাম্বার 3 মানে নাম্বার সি, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এই তিনটে কন্ডিশন যদি ও মেনটেন করে তাহলে আমরা বলবো যে এই এ বি ইন্টারভ্যালের ভিতরে একটা কোনো সি খুঁজে পাওয়া যাবে, বেসিক্যালি সি না বলে আমি জাই বলি, একটা জাই খুঁজে পাওয়া যাবে। তো দেন দেয়ার এক্সিস্ট এ জাই বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি। ওপেন ইন্টারভ্যাল এ বির ভিতরে আমরা একটা জাই খুঁজে পাবো, সেই পয়েন্টটা এ হবে না, সেই পয়েন্টটা বি হবে না, এ বির মাঝখানে যে কোনো একটা পয়েন্ট হবে, such that f dash জাই উইল বি 0, f dash জাই উইল বি 0। তো এটার প্রুফ আমাদের এখন দরকার নেই কোনো, কারণ প্রুফ আমাদের করতে দেবে না, দ্যাট ইজ রোলস থিওরেম। এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দরকার। এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি বলছে যে কোনো একটা ফাংশন কোনো একটা এ বি ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে রয়েছে, ফাংশনটা তিনটে কন্ডিশন মেনে চলছে। আমি আগে লাস্ট কন্ডিশনটা বলি। লাস্ট কন্ডিশন হচ্ছে ফাংশনটা যে এফ অফ এ অ্যান্ড এফ অফ বি, এই পয়েন্টে দ্যাট ইজ এফ অফ এ আর এই পয়েন্টে দ্যাট ইজ এফ অফ বি, দোজ আর সেম, মানে এটাকে সেম হতে হবে। এই এটা এফ অফ এ, এটা এফ অফ বি, এটাকে সেম হতে হবে। নাম্বার 2, এ বি ইন্টারভ্যালের ভিতরে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, পেন না তুলে আপনি আঁকতে পারবেন। আর নাম্বার 3, এ বি ইন্টারভ্যালের ভিতরে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে। ডিফারেন্সিয়েবিলিটির এরকম একটা স্টেটমেন্ট কিন্তু পাওয়া যায়, আমি আগে একটা ক্লাসে বলেছিলাম যে কন্টিনিউটির ক্ষেত্রে যেমন আমরা বলি পেন না তুলে আঁকতে পারছি, ডিফারেন্সিয়েবিলিটির ক্ষেত্রেও কিন্তু এরকম বলা যায় পেন না থামিয়ে আঁকতে পারছি, ঠিক আছে। যদি কোনো ফাংশন তার ডোমেনের ভিতরে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে আমরা তার ডোমেনের ভিতরে সেই ফাংশনকে পেন না থামিয়ে আঁকতে পারবো, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, এইটা বলার পরে আমি এক্সাম্পল বলছি, ঠিক আছে। পেন না থামিয়ে আঁকতে পারবো। দেখুন আমি যখন এই ফাংশনটা এঁকেছি তখন কিন্তু আমি কোনো পয়েন্টে পেন থামাইনি। পেন থামানো আর পেন না থামানো একটা আমি এরপরে আরেকটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করছি। আচ্ছা, তাহলে বলছে যে এর ভিতরে একটা পয়েন্ট আমি যাই খুঁজে পাবো যে যাইতে এই ফাংশনের ডেরিভেটিভ ভ্যালু 0 হবে। দ্যাট ইজ ডেরিভেটিভ ভ্যালু মানে কি, ট্যানজেন্টের যে স্পর্শকের যে প্রবণতা, ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্ট, ট্যানজেন্টের যে স্লোপ, সেই স্লোপটা 0 হবে। দ্যাট ইজ 0 মানে এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে। তো আপনি দেখুন এর ভিতরে একটা পয়েন্টে আপনি একটা স্পর্শক আঁকতে পারছেন যে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল অ্যাট দ্যাট পয়েন্ট। তার মানে যদি কিনা এই কন্ডিশনটা মেনটেন করে তাহলে আমরা বলতে পারি আমরা এই এ বি ইন্টারভ্যালের ভিতরে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো। এখানে কিন্তু দেয়ার এক্সিস্ট এ বলেছে, একের বেশিও পেতে পারি, যদি ফাংশনটা ভাঁজ খায় মাঝখানে তাহলে কিন্তু আমি একের বেশিও পেতে পারি। একটা পয়েন্ট অন্তত পাবো যেখানে স্পর্শক আঁকলে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে, ওকে। একের বেশিও কিন্তু পেতে পারি, যেমন আমি দেখাচ্ছি। যদি কিনা ফাংশনটা এরকম হয়ে যেত, ধরুন আমি ফাংশনাল ভ্যালুকে 0 ধরছি, ঠিক আছে, দ্যাট ইজ এ, দ্যাট ইজ বি। আপনি এখানে পাবেন, এখানে পাবেন, এখানে পাবেন, এই তিনটে জায়গায় স্পর্শক আলে কিন্তু স্পর্শকের প্রবণতা এক্স অক্ষের সঙ্গে সমান, মানে এক্স অক্ষের সমান্তরাল স্পর্শক পাচ্ছেন, দ্যাট ইজ 0 প্রবণতা। তো অ্যাটলিস্ট একটা আপনি পাবেন। তো এবার আমরা এক্সাম্পলে আসি, চলুন। তার আগে ডিফারেন্সিবিলিটির গল্পটা বলে নিই। এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, এই ফাংশনের যখন আমরা ছবি আঁকি আমাকে দেখুন ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য এই পয়েন্টে পেন থামাতে হচ্ছে। যখন আমি এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স এর ছবি আঁকছি, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে আপনাকে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হলেও পেনটাকে থামাতে হচ্ছে, মানে পেন আপনাকে থামিয়ে কিন্তু ছবিটা আঁকতে হচ্ছে। পেন না থামিয়ে কিন্তু আপনি ছবিটা আঁকতে পারছেন না। তো এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স ইজ
continuous at x equal to 0, পেন তুলতে হচ্ছে না, বাট not differentiable, not differentiable at x equal to 0. x equal to 0 তে কিন্তু ডিফারেন্সিয়েবল না, x equal to 0 তে কন্টিনিউয়াস বাট ডিফারেন্সিয়েবল নয়। ওকে, তো আমরা কিন্তু এটা এখান থেকে বুঝতে পারছি যে ফাংশনটা যদি পেন না তুলে আঁকতে পারি কন্টিনিউয়াস, পেন না থামিয়ে আঁকতে পারি ডিফারেন্সিয়েবল। এবং এই একটা ফাংশনের আমরা এক্সাম্পল পেলাম যেটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়, x equal to 0 পয়েন্টে। চলুন নেক্সট আমরা যদি এই ফাংশনটা দিয়েই রোলস থিওরেমের এক্সাম্পল দেখতে চাই, যে সাপোজ আমি f of x equal to mod x নিলাম আর ইন্টারভ্যাল নিলাম -1 to 1, তাহলে দেখুন কন্ডিশন নাম্বার 1 f of x কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, নাম্বার 2 f of x ডিফারেন্সিয়েবল হচ্ছে না, নাম্বার 3 কিন্তু মিলে যাচ্ছে, f of -1 is equal to f of 1 is equal to 1। তো 1 2 3 মিলে গেলেও 1 আর 3 মিলে গেলেও 2 কিন্তু মিলছে না, তো সেই জন্য কিন্তু এই ফাংশন এর উপরে -1 to 1 এর ভিতরে আপনি রোলস থিওরেম খাটাতে পারবেন না, -1 to 1 এর ভিতরে আপনি রোলস থিওরেম খাটাতে পারবেন না। ওকে, এবার কখন খাটাতে পারবেন সেটা যদি আমি বলি, তাহলে আমাকে আরেকটা এক্সাম্পল দিতে হবে। ধরুন f of x equal to sin x, f of x equal to sin x, আপনি ইন্টারভ্যাল নিলেন 0 থেকে পাই, 0 থেকে পাই। তো 0 থেকে পাইয়ের ভিতরে দেখুন নাম্বার 1 f of x কন্টিনিউয়াস, ত্রিকোণমিতিক ফাংশন কন্টিনিউয়াস হয়। নাম্বার 2 f ড্যাশ x যদি আপনি বের করেন দ্যাট ইজ cos x, এবং এই cos x ফাংশন কিন্তু কন্টিনিউয়াস হয়। ডিফারেন্সিবিলিটি চেক করা মানে হচ্ছে তার ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা চেক করা, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, ডিফারেন্সিএবিলিটি চেক করা মানে ডেরিভেটিভ কন্টিনিউয়াস কি না চেক করা। ডিফারেন্সিবিলিটি চেক করা মানে হচ্ছে তার ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা সেটা চেক করা। ওকে, এটা ইকুইভ্যালেন্ট, এটা দিয়ে আমরা করি সাধারণত, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এই f of x equal to sin x এর ডিফারেন্সিবিলিটি চেক করতে চাইছি। আমরা কি করলাম, আর ডেরিভেটিভ করলাম cos x, সেটা কন্টিনিউয়াস কিনা চেক করছি, সেটা ত্রিকোণমিতিক ফাংশন, সেটা 0 to পাই ওপেন ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস। সেকেন্ড পয়েন্ট কেটে গেল। নাম্বার 3 f of 0 অ্যান্ড f of পাই দ্যাট ইজ বোথ আর 0। তো তিনটে কন্ডিশনে কিন্তু খাটছে, তিনটে কন্ডিশন খাটছে মানে আমরা এর ভিতরে একটা পয়েন্ট যাই খুঁজে পাবো, যে যাই পয়েন্টে স্পর্শকের প্রবণতা 0 বা স্পর্শক x অক্ষের সমান্তরাল। আমরা অঙ্ক করেও বের করতে পারি, আমরা গ্রাফ দিয়েও বের করতে পারি যাই পয়েন্টটা কত। যদি আমি অঙ্ক করে বের করি f ড্যাশ যাই ইকাল টু 0, f ড্যাশ মানে কত cos, তাহলে cos যাই ইকাল টু 0। আপনাকে 0 to পাই বাই পায়ের মধ্যে একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যেখানে কিনা cos যাই 0, আপনি পাবেন যাই ইকাল টু পাই বাই 2। যাই ইকাল টু পাই বাই 2 পয়েন্টে সাইন এক্স কার্ভের উপরে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল আপনি গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে পারেন। কিভাবে? এই হলো গ্রাফ, এই হলো সাইন এক্স, এই হলো সাইন এক্স, এই হলো 0, এই হলো পাই, এর ভিতরে এই হলো পাই বাই 2। তো দেখুন এই বিন্দুতে যদি আপনি স্পর্শক আঁকেন সেটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। এই হচ্ছে রোলস থিওরেম। এরপরে আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম যদি পড়ি, এলএমবিটি। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমও সেম টু সেম গল্প। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে দুটো স্টেটমেন্ট থাকে। তো এলএমবিটি, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেম।
ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমকে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম বলা হয় অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। সেকেন্ড মিন ভ্যালু থিওরেম হচ্ছে কচি মিন ভ্যালু থিওরেম। তো সেটা আমি যতদূর দেখেছি সিলেবাসে নেই, যদি সিলেবাসে থাকে আমি পরের ক্লাসে দরকার হলে বলবো। তো আমরা আজকে বেসিক্যালি এই দুটোকে নিয়ে অঙ্ক করব। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম কি বলছে? ইফ f of x is defined on closed interval ab and অপশন এ দুটো কন্ডিশন মেনটেন করবে। f of x is continuous on closed interval ab and b f of x is differentiable on open interval ab। 3 নম্বর কন্ডিশনটা লাগবে না, যে যেখানে f of a equal to f of b যদি নাও হয় তাহলেও কিন্তু আমরা এটাকে করতে পারি। তো ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম কি বলছে? দেন there exists at least one real number xi যেটা belongs to open interval ab হবে such that f of b minus f of a by b minus a এইটা f dash xi এর সঙ্গে সমান হবে। f of b minus f of a by b minus a এটা f dash xi এর সঙ্গে সমান হবে। তো এটা আমরা প্রমাণ করতে পারি। এর প্রমাণ আমি এর ভিতরে যাচ্ছি না এখন। এই প্রমাণটা মানে একটা ফাংশন আমি বলে দিচ্ছি। প্রমাণটা আপনারা চাইলে যে কোনো বইতেও দেখতে পারবেন। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা ফাই এক্স ফাংশন ডিফাইন করা হয়, যেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস সাম এ এক্স। এবার এমনভাবে ডিফাইন করা হয় বা এর ভ্যালুটাকে এমনভাবে বের করার চেষ্টা করা হয় যাতে কিনা এর 3 নম্বর কন্ডিশন যেটা ছিল সি, যে ফাই অফ এ ইজ ইকাল টু ফাই অফ বি হয়। অলরেডি এ বি তো মেনে বসে আছে, ফাই এক্স ফাংশনটা কন্টিনিউয়াস হবে, ফাই এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, ওটা তো মেনে বসেই আছে, ওটা নিয়ে তো আর কোনো অসুবিধা নেই। 3 নম্বর পয়েন্টটাকে সমান করানোর চেষ্টা করা হয় এবং 3 নম্বর পয়েন্টটাকে সমান করিয়ে এরপরে রোলস থিওরেম অ্যাপ্লাই করে জাই খুঁজে বের করে করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় এটা 0 আসবে না, এটা এরকম চলে আসে। এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যদি আমরা দেখি তাহলে আমরা কি পাবো? আমরা এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন ধরুন সাপোজ এরকম কোনো একটা ফাংশন, তো এই হলো এ, দ্যাট ইজ এফ অফ এ, এই হলো বি, দ্যাট ইজ এফ অফ বি, এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি হয়ে রয়েছে। এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলছে এই যে কর্ডটা, এই কর্ডের যে স্লোপ, এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে এ কমা এফ অফ এ, এই পয়েন্টটা কত? বি কমা এফ অফ বি। তাহলে দুটো পয়েন্ট দিয়ে পাস করা যে স্ট্রেট লাইন, তার স্লোপ আমরা বের করতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। দেখুন এটাই হচ্ছে এফ অফ, উপর নিচে একটা মাইনাস কমন নিলে এই চলে আসছে, দ্যাট ইজ দি স্লোপ অফ দ্যাট, এইটা। তাহলে এই থিওরেমটা বলছে আপনি এর ভিতরে একটা পয়েন্ট খুঁজে পাবেন যে পয়েন্টে যদি আপনি ট্যানজেন্ট ড্র করেন, এই ট্যানজেন্ট এই হোয়াইট কালারের স্ট্রেট লাইনের প্যারালাল হবে, এই কর্ডের প্যারালাল হবে, দ্যাট ইজ দ্য সাই, ঠিক আছে। এই এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলছে যদি আপনি এই দুটো কন্ডিশন মানে জাস্ট কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল, লাস্ট পয়েন্টটাকে মানতে হবে না, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বিটাকে মানতে হবে না, দরকার নেই মানার। যদি ওটা হয় তাহলে আপনি ওই দুটো পয়েন্টের মাঝখানে একটা পয়েন্ট যাই খুঁজে পাবেন, যে পয়েন্টে ওই যে আমি যদি এই পয়েন্টটার নাম দিই পি কিউ, এই এ বি পয়েন্ট, দ্যাট ইজ ধরুন সাপোজ এম এন, এই এদের যে কর্ড, সেই কর্ডের যে স্লোপ, সেই স্লোপের সঙ্গে সমান স্লোপের একটা স্পর্শক আপনি পাবেন, বা একটা স্পর্শক পাবেন যেটা এই কর্ডের সমান্তরাল হবে। ওকে, যে কর্ড যেটা এই কর্ডের সমান্তরাল হবে। তো এইরকমভাবে কিন্তু আমরা এটাকে ডিফাইন করি, দ্যাট ইজ দ্য ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, এলএমভিটি।
তো এবার আমি একটু এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, এলএমবিটির এক্সাম্পল। মানে আমাদেরকে পরীক্ষার সময় সাধারণত যেটা দেয়, রোলস ল্যাগ্রাঞ্জ মানছে কিনা সেটা দেখাতে দেয়, এবং রোলস ল্যাগ্রাঞ্জ মানলে ওই যে জায়ের ভ্যালুটা অনেক সময় ফাইন্ড আউট করতে দেয়, যে জায়ের ভ্যালুটা ফাইন্ড আউট করো। তো চলুন আমি একটা ফাংশন নিয়ে ল্যাগ্রাঞ্জটাকে দেখাই। যে ধরুন একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। ওকে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এই কোশ্চেনটা মানে এই ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন। এখান থেকে অনেক কিছু দিতে পারে, এরিয়া দিতে পারে, ল্যাগ্রাঞ্জ দিতে পারে, রোলস দিতে পারে, আরও গ্রাফ ইনক্রিজিং ডিক্রিজিং দিতে পারে, অনেক কিছু দিতে পারে। আমি দেখাচ্ছি একটা করে বলছি দরকার হলে। তো এটাকে যদি আমি গুণ করি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস টু, দ্যাট ইজ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স। তো দ্যাট ইজ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স। এইটা হলো এফ অফ এক্স। ওকে, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, তো এটা পলিনোমিয়াল ফাংশন। এটা যদি পলিনোমিয়াল ফাংশন হয়, তাহলে এই ফাংশন কন্টিনিউটি নিয়ে কিছু বলার থাকবে না, কন্টিনিউয়াস। আমি এখানে একটা ইন্টারভ্যাল নিয়ে নিই, সাপোজ ধরুন এটা 0 to হাফ ইন্টারভ্যালের ভিতরে অঙ্ক হচ্ছে, কন্টিনিউয়াস অন 0 to হাফ। এর যদি ডেরিভেটিভ করি, এফ ড্যাশ এক্স দ্যাট ইজ 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, এটাও একটা পলিনোমিয়াল ফাংশন। তো এটাও কন্টিনিউয়াস হবে অন ওপেন ইন্টারভ্যাল 0 হাফ। তার মানে অরিজিনাল ফাংশন এফ এক্স সেটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে ওর উপরে, এফ অফ এক্স যেটা কিনা এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x, এটা ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল 0 হাফ। যেটা আমি বললাম যে ডেরিভেটিভ কন্টিনিউয়াস হওয়া মানেই ডিফারেন্সিয়েবল হওয়া। তো তার মানে এলএমভিটি অ্যাপ্লিকেবল, এলএমভিটি এরপরে অ্যাপ্লাই করা যাবে, এলএমভিটি স্যাটিসফাইড। তার মানে আমরা এখান থেকে একটা জাই খুঁজে পাবো, বেসিক্যালি তার মানে আমরা একটা জাই খুঁজে পাবো, যে জাইটার অবস্থান হচ্ছে হাফ থেকে 0-র মধ্যে, যে জাই পয়েন্টের ডেরিভেটিভের ভ্যালু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এর সঙ্গে সমান। ওকে, তো এফ অফ 0 তো 0, এফ অফ বিটাই বের করাটা কাজের। তো এফ ড্যাশ জাইটা বসিয়ে দিই। এফ ড্যাশ করে আমাদের যেটা এসেছিল সেটা হচ্ছে এরকম, যে 12 তো না 3 জাই স্কোয়ার মাইনাস 6 জাই প্লাস 2, দ্যাটস ইকুয়াল টু, এখান থেকে আমরা যদি হাফ বসাই তাহলে কত আসছে, হাফ ইন্টু হাফ মাইনাস 1 ইন্টু হাফ মাইনাস 2, আর ওটা 0 বাই হাফ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো তাহলে 3 জাই স্কোয়ার মাইনাস 6 জাই প্লাস 2 ইকুয়াল টু, এখানে মাইনাস হাফ আর এখানে মাইনাস 3/2। তো তাহলে আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে, গিয়ে 3 4 12 জাই স্কোয়ার, 4 6 24 জাই প্লাস 4 2 8, দ্যাটস ইকুয়াল টু, এখানে কত হবে 3। তো এ পাশে নিয়ে আসলে 4 জাই স্কোয়ার মাইনাস 24 যা, এটা তো 12 হবে, দ্যাট ইজ 12। 24 জাই প্লাস 5 ইকুয়াল টু 0, 5 12 60, কোনোভাবে যাবে 60 যোগ করে 24, 5 12 না, 4 20 হয় না, যাবে না। তো তার মানে আলটিমেটলি আমাদের হাতে পড়ে থাকলো শ্রীধর। তো শ্রীধর কাটালে
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac 4ac বাই 2a মানে বাই 2a, দ্যাট মিনস 12 দুগুণে 24, 12 দুগুণে 24 এই আসছে। তো এখান থেকে দুটো ভ্যালুর মধ্যে, এখানে দুটো ভ্যালু আছে, কিন্তু এখানে কিন্তু দেখতে গেলে দুটো ভ্যালু আছে। তো সেই দুটো ভ্যালুর মধ্যে একটা ভ্যালু হবে আর একটা ভ্যালু আমরা নেব না। তো কোনটা নেব কোনটা নেব না সেটা আমাকে আগে দেখতে হবে। তো তার জন্য আমাকে এই ক্যালকুলেশনটা আগে করতে হবে। 24 ইন্টু 24 যদি আমরা ক্যালকুলেট করি 576, তো প্লাস 24 প্লাস মাইনাস রুট ওভার অফ 576 মাইনাস 4 5 20, 12 দুগুণে 24, 240, 240 বাই 24। এখান থেকে যদি আমরা 240 বাদ দিই তো সেক্ষেত্রে আমাদের 336 চলে আসছে। চার 5 20, 12 দুগুণে 24, হ্যাঁ ঠিকঠাকই আছে। তো দ্যাট ইজ 24 প্লাস মাইনাস রুট ওভার অফ 336 বাই 24 এই আসছে। এবার আমি এটাকে যদি সেপারেট করি, দ্যাট ইজ 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 336 কোথায় যাচ্ছে আমার জানার দরকার নেই, বাই 24 একটা 1 মাইনাস সামথিং আর একটা 1 প্লাস, 0 থেকে হাফের মধ্যে আমাকে খুঁজতে হবে। তো 1 প্লাস হলে তো আমার কোনো লাভ নেই, 1 মাইনাস হলেই লাভ আছে। তো 1 মাইনাস রুট ওভার অফ 336 বাই 24 যেটা, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ এপসাইলন, এবং দিস বিলংস টু 0 টু হাফ, দিস বিলংস টু 0 টু হাফ। দেখুন ল্যাগ্রাঞ্জ মানব। এখান থেকে আর যেগুলো দিতে পারে, প্রথমত এই ফাংশনটার গ্রাফ কেমন হবে, এটা যেটা দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। আপনি যদি এই ফাংশনটাকে 0 করেন তাহলে আপনি পাবেন এক্স ইকুয়াল টু 0-তে 0, এক্স ইকুয়াল টু 1-এ 0, এক্স ইকুয়াল টু 2-তে 0। তো ফাংশন দু রকম হতে পারে, এক নিচে দিয়ে আসলো এই, আর এক উপর দিয়ে আসলো এই। এটাকে ওয়েভি কার্ভ মেথড বলা হয়, ঠিক আছে। ফাংশনের গ্রাফ আঁকার জন্য আমরা এই মেথডটা ইউজ করি, ওয়েভি কার্ভ মেথড বলা হয় এটাকে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এবার কতটা হাইট দিয়ে যাবে কতটা নিচে দিয়ে যাবে সে সমস্ত পরের কথা, বাট আমরা ফাংশনের একটা ওভারঅল ধারণা পেতে চাইছি এই দুটোর মধ্যে কোনটা। আমাকে যদি ফাংশনের গ্রাফ নিয়ে কথা বলতে বলে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো যে এখানে ওয়েভি কার্ভ মেথড খাটানোর জন্য আমরা এখানে যে কোনো একটা পয়েন্ট আপনি কনসিডার করে নেবেন, ঠিক আছে। ধরুন এই জায়গাটা আপনি একটা পয়েন্ট কনসিডার করলেন, দ্যাট ইজ হাফ। তো এই হাফ পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কেমন চেক করুন, এফ অফ হাফ, দ্যাট ইজ হাফ, হাফ মাইনাস 1, হাফ মাইনাস 2, তো দ্যাট ইজ হাফ ইন্টু মাইনাস হাফ ইন্টু মাইনাস 3/2। ইট ইজ পজিটিভ, এফ অফ হাফ ইজ পজিটিভ, পজিটিভ মানে উপরে, তার মানে ইয়েলো কার্ভটা ইজ রাইট, ইয়েলো কার্ভটা ইজ রাইট। তাহলে এখান থেকে আপনাকে এবার ইনক্রিজিং ডিক্রিজিং এর গল্পে ঢুকে যেতে পারেন আপনি এখান থেকে, যে আপনার 0 1 2, তাহলে এই এসে এই এসে এই গিয়ে এই, তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং এর গল্পে ঢুকে যেতে পারেন এখান থেকে। তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং কোথায় কী হবে বা কোথায় ফাংশন উপর দিয়ে যাচ্ছে, আপনাকে বললো এই ফাংশনটা দিয়ে যে ফাংশনটা কোথায় পজিটিভ, ইন ফাংশনটা ডিফাইন করে দিল 0 থেকে 2-র মধ্যে, দিয়ে বললো ইন হুইচ ইন্টারভ্যাল এফ অফ এক্স ইজ গ্রেটার দ্যান 0। এক্স এর ভ্যালু আপনি এই রিজিয়ন থেকে যদি বসান, এফ অফ এক্স এর ভ্যালু কখন গ্রেটার দ্যান 0 আপনি ছবি থেকে বলতে পারছেন যে ইন ক্লোজ ইন্টারভ্যাল 0 1। কোথায় এফ অফ এক্স ইজ লেস দ্যান 0, ইন ক্লোজ ইন্টারভ্যাল 1 2। আপনাকে এই রিজিয়নটা দিতে পারে, ইন্টিগ্রেশন করে বের করতে হতে পারে, এই রিজিয়নটা বের করতে দিতে পারে, এরকম নানা রকমভাবে কিন্তু এখান থেকে কোশ্চেন সেট আপ হতে পারে, ঠিক আছে। এরকম নানা রকমভাবে কিন্তু এখান থেকে কোশ্চেন সেট আপ হতে পারে। তো আমি
নেক্সট আরেকটা প্রবলেম এরকম আমি অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যদি কোনো ডাউট বা পরের দিন কোনো রকম কোনো প্রবলেম হয় তো অবভিয়াসলি বলবেন, আর আজকের ক্লাস নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কিন্তু বলবেন। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু নয় এক্স মাইনাস থ্রি দিই, দিয়ে ইন্টারভ্যালটা দিচ্ছি 0 থেকে 4। এর ভিতরে এই ফাংশনটা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম মানছে কিনা সেটা দেখতে হবে, এবং তার জন্য যে জায়ের ভ্যালু, সেই জায়ের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এটা আপনারা করুন, যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে এটা হোমওয়ার্ক হিসেবে করুন। যদি প্রবলেম হয় আমি নেক্সট দিনের ক্লাসে তো বলবোই, আর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে আজকে সেটাও বলতে পারে। ওকে, এরকমভাবে LMP2 দিয়ে অঙ্ক দেয়। দেন এবার আমরা যদি আরও কিছু অঙ্ক দেখি, যে ধরুন সাপোজ যে ইনইকুয়ালিটিসগুলো আমরা একটু আগে প্রমাণ করলাম, সেই ইনইকুয়ালিটিসগুলো আমরা LMPT দিয়েও প্রমাণ করতে পারি। ঠিক আছে, যে ইনইকুয়ালিটিসগুলো আমরা প্রমাণ করলাম সেই ইনইকুয়ালিটিসগুলো আমরা LMPT দিয়েও প্রমাণ করতে পারি। কীভাবে দেখুন, যদি আমাদেরকে বলে দেয় LMPT দিয়ে প্রমাণ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা LMPT দিয়ে এগোবো। সো দ্যাট 0 লেস দ্যান 1/log of 1 plus x মাইনাস 1/x1, এই মানটা নাকি 0 1 এর মধ্যে থাকে ফর অল এক্স গ্রেটার দ্যান 0 জন্য, ফর অল এক্স গ্রেটার দ্যান 0। এটা আমাদেরকে LMPT দিয়ে যদি প্রমাণ করতে দেয়, তবে একটা কাজ করি, আমি একটা এফ অফ এক্স এখানে কনসিডার করছি। এফ অফ এক্সটা হচ্ছে log of 1 plus x। ওকে, তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস, এই ফাংশনটা কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to ইনফিনিটিভ, ইনফিনিটিভের দিকে তো ক্লোজ করা যায় না। এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল 0 to ইনফিনিটিভ। তাহলে LMPT অ্যাপ্লিকেবল, LMPT যদি অ্যাপ্লিকেবল হয়, LMPTর আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটা আমাকে এখানে বেসিক্যালি অ্যাপ্লাই করতে হবে। LMPTর একটা থিটা ফর্ম আছে, সেই থিটা ফর্মটাই আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি থিটা ফর্মটা একটু দেখিয়ে নিই, ঠিক আছে, তারপরে আমি থিটা ফর্মটা অ্যাপ্লাই করছি। থিটা ফর্মটা হচ্ছে এরকম, যে যদি কিনা এ ধরুন এখানে, বি ধরুন এখানে, তো আমরা একটা থিটা পাবো, যে থিটার জন্য বিটাকে লিখতে পারবো a প্লাস এইচ। সাপোজ দিস ডিস্টেন্স ইজ এইচ, থিটাটার কথা আমি পরে আসছি। তাহলে বিটাকে আমরা লিখতে পারবো a প্লাস এইচ, এবং জাই এর ভিতরের যে কোনো একটা পয়েন্ট জাইটাকে আমরা লিখতে পারবো a প্লাস সাম থিটা এইচ। থিটা হচ্ছে একটা ভগ্নাংশ, যেখানে থিটার মানটা 0 থেকে 1 এর মধ্যে লাই করবে, কোনো একটা ভগ্নাংশ ওখানে বসিয়ে দিলেই চলে আসবে। তাহলে যেটা আমাদের ছিল এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ জাই, সেটাকে এখন আপনি দেখুন কীভাবে এক্সপ্রেস করতে পারছেন। এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ মানে হচ্ছে এইচ, দ্যাটস ইকুয়াল টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। তো আপনি এখান থেকে বলতে পারছেন এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, দ্যাটস ইকুয়াল টু এইচ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। তো এখান থেকে পাচ্ছেন এফ অফ এ প্লাস এইচ, দ্যাটস ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এটা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের আর একটা ফর্ম। এই ফর্মটাও কিন্তু আমরা অনেক জায়গায় কাজে লাগাই, এবং এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই ফর্মটাকেই কাজে লাগাবো। ওকে, দেখুন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলবেন। তো আমরা এই জায়গাটায় এই ফর্মটাকে কাজে লাগাবো। এই ফর্মটাকে কাজে লাগাবো কীভাবে, এফ অফ 0 প্লাস এক্স দ্যাটস ইকুয়াল টু এফ অফ 0 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ 0 প্লাস থিটা এক্স। ওকে, তো তাহলে কত আসছে, এফ অফ 0 প্লাস এক্স দ্যাটস ইকুয়াল টু এফ অফ 0 ইজ 0 log 1 0, আর এফ ড্যাশ এর যদি ডেরিভেটিভ করি এফ ড্যাশ এক্স দ্যাটস ইকুয়াল টু 1/1 প্লাস এক্স। তো দ্যাট উইল বি এক্স রয়েছে একটা, এক্স বাই 1 প্লাস থিটা এক্স, দ্যাট উইল বি এক্স প্লাস 1 বাই থিটা এক্স। তো তাহলে এ পাশে রয়েছে এফ অফ এক্স,
দ্যাটস ইকুয়াল টু এক্স বাই ওয়ান প্লাস থিটা এক্স। তার মানে আমরা এখান থেকে বেসিক্যালি যেটা প্রমাণ করতে পারছি এফ অফ এক্স মানে লগ অফ ওয়ান প্লাস এক্স, লগ অফ ওয়ান প্লাস এক্স দ্যাটস ইকুয়াল টু এক্স বাই ওয়ান প্লাস থিটা এক্স। লগ অফ ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়ান প্লাস থিটা এক্স। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে উল্টে দিই, ওয়ান বাই লগ অফ ওয়ান প্লাস এক্স দ্যাট ইজ ওয়ান প্লাস থিটা এক্স বাই এক্স, ওয়ান প্লাস থিটা এক্স বাই এক্স যদি সেপারেট করে দিই লগ অফ ওয়ান প্লাস এক্স, তো এটা ওয়ান বাই এক্স প্লাস থিটা। যদি আমরা সাইড চেঞ্জ করাই, ওয়ান বাই লগ অফ ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স দ্যাটস ইকুয়াল টু থিটা। এই থিটাটা কোন রেঞ্জের মধ্যে ছিল আমাদের অ্যাকর্ডিং টু দি আরেকটা ফর্ম আমি যেটা দেখালাম, এই যে ফর্মটা দেখালাম, এখানে যে থিটাটা ছিল সেই থিটাটা কিন্তু 0-1 রেঞ্জের মধ্যে ছিল। তো আমাদের এই থিটাটাও 0-1 রেঞ্জের মধ্যে। তো এই থিটাটা যদি 0-1 রেঞ্জের মধ্যে থাকে, সিন্স 0 less than theta less than 1, 0 less than theta less than 1, therefore আমরা বলতে পারি 0 less than 1 by log of 1 plus x minus 1 by x less than 1. এরকম এলএমবিটি দিয়ে কিন্তু প্রুভ করা যায়, বা এটা চাইলে কেউ আমাদের মনোটনিক ইনক্রিজিং ফাংশন, মনোটনিক ডিক্রিজিং ফাংশনের কনসেপ্ট দিয়েও কিন্তু এটাকে কেউ চাইলে প্রমাণ করতে পারে, ঠিক আছে, সেটাও কিন্তু পসিবল। আমি এরকম একটা অঙ্ক বাড়িতে দিয়ে দিচ্ছি, ইউজিং এ সুইটেবল মিন ভ্যালু থিওরেম, মানে আমাদের কাছে মিন ভ্যালু থিওরেম একটাই আছে, দ্যাট ইজ ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অফ differential calculus. Differential calculus to establish the inequality inequalities x by r plus x by r plus x less than log of r plus x less than x যখন x is greater than 0 and r is greater than equal to 1। এটাও আপনারা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম খাটিয়ে করার চেষ্টা করুন। যদি প্রবলেম হয় আমি নেক্সট ক্লাসে অবশ্যই বলবো, বা করে আমাকে যদি প্রবলেম কোনো জায়গায় কোনো রকম আটকায় তো আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারেন। আমি দরকারে নেক্সট ক্লাসে যদি ছোটোখাটো অ্যান্সার হয় হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো, আর যদি না হয় আমি নেক্সট ক্লাসে এটাকে নিয়ে আলোচনা করে দেবো। ওকে, তো এরকম প্রবলেম কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে দিতে পারে। এরপর ধরুন যদি আমাদেরকে ফাংশনটাকে ওই যেভাবে আরেক রকমভাবে ফাংশন দিতে পারে ওরকমভাবে ফাংশনের একটা প্রবলেম আমি বলি যে ডাজ দি ফাংশনটাকে এরকম ভেঙে দিয়েছে এফ অফ এক্স দ্যাটস ইকুয়াল টু এক্স আর 1 বাই এক্স ইফ এক্স ইজ লেস দ্যান 1, ইফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, স্যাটিসফাই the LMVT on 0 2। এটা LMVT স্যাটিসফাই করছে কিনা সেটা আমাদেরকে বলতে হবে। তো ইট ইজ ভেরি ইজি, যদি এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই স্যাটিসফাই করবে না এরকম ফাংশনই দিয়ে দেয়, তো এটার ডিফারেন্সিবিলিটি এবং কন্টিনিউটি যদি আমরা চেক করি, এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে এই কারণেই, কারণ লিমিট x tends to 1 plus fx, limit x tends to 1 minus fx এবং f of 1, এরা তিনজনই ম্যাচ করে যাচ্ছে এবং তিনজনের ভ্যালুই 1। আপনি চেক করে দেখুন তিনজনই, যদি কিনা ফাংশনটা লেস দ্যান 1 এর কথাই বলি, লেস দ্যান 1 এর একের থেকে ছোট, আমাকে ভাবতে হবে 0 থেকে 2 মধ্যে। 1 হচ্ছে ক্রিটিক্যাল, মানে 1 হচ্ছে মেন জাংশন। 1 থেকে যখন ছোট
তখন এটা এক্স, একের থেকে যখন বড় তখন এটা 1/x। তো একের থেকে ছোট একের থেকে বড় যে ফাংশন নিয়ে আপনি কাজ করুন, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু তিনটে বের করেই দেখুন 1 আসছে। তো ফাংশন ইজ কন্টিনিউয়াস। এবার ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা তার জন্য আমাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের ধারণা প্রয়োগ করতে হবে। তো আমি যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের ধারণা প্রয়োগ করি তো কি আসছে দেখুন। আমরা যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করি তো সেক্ষেত্রে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of 1 plus h minus f of 1 by h। তো তাহলে কত আসছে? 0 মাইনাস মানে একের থেকে সামান্য ছোট, একের থেকে সামান্য ছোট মিনস একের থেকে ছোট যদি হয় তাহলে আমরা এক্ষেত্রে পাবো x। তাহলে 1 প্লাস h লিমিট থাকবে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1 plus h minus 1 by h, so that goes to limit h tends to 0 minus h by h, that is 1। আর যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা বের করি লিমিট h tends to 0 plus f of 1 plus h minus f of 1 by h, তো সেক্ষেত্রে আমরা ওই দিকের ফাংশনটা কাজ করবে। তো এটা পুরো ক্যালকুলেশন আমি আর আচ্ছা দেখিয়ে দিচ্ছি। 0 প্লাস 1/1 প্লাস এইচ মাইনাস 1/h বাই এইচ লসাগু করতে হবে। তো লিমিট h টেন্ডস টু 0 প্লাস h মাইনাস 1 মাইনাস h বাই কি আসবে, নিচে আরো একটা h থাকছে, তো h ইন্টু h প্লাস 1 বেসিক্যালি h স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে এইটা আসছে। তো এখানে যখন আপনি 0 বসাবেন গোটা জিনিসটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ডাজ নট এক্সিস্ট, রাইট হ্যান্ড লিমিট ডাজ নট এক্সিস্ট, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট। তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আনইকুয়াল। তো এই ফাংশনের কিন্তু x ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। x ইকুয়াল টু 1 পয়েন্টে যেহেতু ফাংশন ডিফারেন্সিয়েবল নয় তাহলে আমরা কিন্তু এখানে এলএমবিটি খাটাতে পারবো না, এখানে কিন্তু আমরা এলএমবিটি খাটাতে পারবো না। এরকমভাবে কিন্তু আমরা কনক্লুশন আনতে পারি। ওকে, তো নেক্সট পেজ। এরকম কিছু কিছু প্রবলেম আমাদেরকে দেয় এখানে রোলস থিওরেম ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে। নেক্সট যদি আমি আরেকটা প্রবলেম দেখাই যে ধরুন ভেরিফাই দি রোলস থিওরেম for the function f of x equal to cos x plus sin x in 0 to pi by 2। এরকম ফাংশন চেঞ্জ করে করে কিন্তু নানা রকম প্রবলেম দিতে পারে, ঠিক আছে। তো জাস্ট একটু প্র্যাকটিসে থাকতে হবে, প্র্যাকটিসে থাকলে জিনিসটা ইজিলি আমরা করতে পারবো। প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষার সময় জিনিসটাকে ইজিলি আমরা নামাতে পারবো না। এই প্রবলেমটা দিয়েছে রোলস থিওরেম ভেরিফাই করতে, রোলস থিওরেম এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা সেটা আমাদেরকে বলতে হবে। তো এটাও ইজি প্রবলেম। আমরা কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি নিয়ে বলি যে এগুলো ত্রিকোণমিতিক ফাংশন, তো এটা কন্টিনিউটি নিয়ে কোনো কথা হবে না। কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to pi by 2। এই যদি ডেরিভেটিভ করি দ্যাট ইজ sin x মাইনাস sin x প্লাস cos x, তো এগুলো ত্রিকোণমিতিক ফাংশন, তার মানে এটা ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল 0 to pi by 2। ওকে, আর এর যদি আমরা ভ্যালু বের করার চেষ্টা করি তাহলে f of 0 দ্যাটস ইকুয়াল টু cos 0 1 sin 0 0, আর f of pi by 2 দ্যাট ইজ cos pi by 2 0 sin pi by 2 1। তাহলে দেখুন f of 0 অ্যান্ড f of pi by 2
দোজ আর সেম, তাহলে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হচ্ছে। রোলস থিওরেম যদি অ্যাপ্লিকেবল হচ্ছে তাহলে আমরা 0 to π/2 এর ভিতরে একটা পয়েন্ট যাই খুঁজে পাবো, 0 to π/2 এর ভিতরে একটা পয়েন্ট যাই খুঁজে পাবো যেখানে কিনা এফ ড্যাশ যাই হয়ে যাবে 0। এফ ড্যাশ এক্স কত বেরিয়েছিল আমাদের, এই যে মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স। যার বুঝতে অসুবিধা হবে সে কিন্তু বলবেন। আমাদের অঙ্কটা একটু সুইফট করতে হবে এবং অঙ্কটাকে সেই সঙ্গে অ্যাকুরেটও করতে হবে, ঠিক আছে? তো মাইনাস সাইন যাই প্লাস কজ যাই দ্যাট উইল বি 0। তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন যাই দ্যাটস ইকুয়াল টু কজ যাই, তো তার মানে ট্যান যাই দ্যাটস ইকুয়াল টু 1, মানে যাই ইকুয়াল টু ওই রেঞ্জের ভিতরে ট্যান যাই ইকুয়াল টু 1 এর কিন্তু অনেক আউটপুট অনেক উত্তর হতে পারে যাইয়ের ভ্যালু, বাট ওই রেঞ্জের ভিতরে আমাদেরকে বের করতে হবে যে 0 to π/2 এর ভিতরে। তো 0 to π/2 এর ভিতরে একজনই আছে যে ট্যান যাই 1 হয়, সে হচ্ছে π/4। তাহলে এক্ষেত্রে আমাদের রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হলো এবং আমরা জায়ের ভ্যালু বের করতে পারলাম, দ্যাট ইজ π/4। ওকে, তো এরকমভাবে কিন্তু আমাদের দেবে প্রবলেমগুলো করতে। তো আমি আরও দেখাচ্ছি, ধরুন যখন অ্যাপ্লিকেবল হবে না তখন বাদবে। যেমন দেখুন, যদি কিনা এরকম দেয়, এক্সামিন দি অ্যাপ্লিকেবিলিটি of Rolle's theorem for the function gx equal to suppose x cube, gx equal to x cube in the interval -1 to 1, -1 to 1 ইন্টারভ্যালের ভিতরে এটা চেক করতে দিয়েছি। তো এবার আমরা প্রথমত এটা পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়, continuous on -1 to 1। এর ডেরিভেটিভ কত হয়, g ড্যাশ x ইকুয়াল টু 3x স্কোয়ার, সেটাও পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়, তার মানে এটা ডিফারেন্সিয়েবল অন -1 to 1 হয়ে গেল। লাস্ট আমাদের একটা কাজ বাকি রয়েছে, দুটো এন্ডে ভ্যালু চেক করা, g অফ -1 দ্যাট ইজ -1, g অফ 1 দ্যাট ইজ 1। দেখুন মিসম্যাচ করে গেল বলে কিন্তু আমরা এখান থেকে আর রোলস থিওরেম খাটাতে পারবো না, বাট ল্যাগ্রাঞ্জেস থিওরেম খাটাতে পারবো। ফর দিস ফাংশন -1 to 1 ইন্টারভ্যালের ভিতরে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল নয়, কিন্তু ল্যাগ্রাঞ্জেস থিওরেম অ্যাপ্লিকেবল। রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবে না, ল্যাগ্রাঞ্জেস থিওরেম কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। এবং ল্যাগ্রাঞ্জেস থিওরেমের জন্য আমরা কিন্তু যাই বের করতে পারবো, যে ধরুন আমি যদি যাই বের করি তাহলে এফ ড্যাশ যাই ইকুয়াল টু এফ বি, মানে এফ বি মানে f1 সরি জি ড্যাশ যাই ইকুয়াল টু জি অফ 1 মাইনাস জি অফ -1 বাই 1 মাইনাস অফ -1। তো এটা কত হবে, 3 যাই স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু জি অফ 1 মানে কি, জি অফ 1 মানে 1 মাইনাস অফ -1 মানে +1 বাই 2, তাহলে 3 জাই স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু 1, তাহলে জাই স্কোয়ার ইকুয়াল টু 1/3, তাহলে জাই ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3 1/√3 আসছে। তো এখানে আমাদের ইন্টারভ্যাল যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে -1 to 1, -1 to 1 এর ভিতরে দুটোই পড়ছে, দুটো ভ্যালুই কিন্তু বিলংস করছে -1 to 1 এর ভিতরে। যে দুটো ভ্যালু বিলংস করছে তার মানে আমাদের বলেছিল একটা ভ্যালু থাকবে, অ্যাটলিস্ট একটা ভ্যালু থাকবে, একের বেশি ভ্যালু থাকবে কোনো অসুবিধা নেই, তো থাকবে। সিমিলার বিভিন্ন রকম ফাংশনের ক্ষেত্রে দিতে পারে। তো জাস্ট আমি বারবার বলবো কনসেপ্টটা ঠিক রাখুন, যে আপনাকে কি কনসেপ্ট, এই ফাংশনটাকে জাস্ট যদি একটু ঘুরিয়ে দেয় এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এর ক্ষেত্রে হয়ে যাবে, কারণ এই ফাংশনের যে গ্রাফ সেটা এরকম, যদি -1 to 1 ইন্টারভ্যালের ভিতরেই দেয়, -1 to 1 ইন্টারভ্যালের ভিতরে দেখুন এই কন্টিনিউয়াস হচ্ছে, এই ডিফারেন্সিয়েবল হচ্ছে, এবং এফ অফ 1 আর এফ অফ -1 দোজ আর সেম। তো সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন, ধরুন -1 এইখানে, এই যে দুজন সেম, কিন্তু যখন আপনাকে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব দিচ্ছিল তখন কেন হচ্ছিল না, তার রিজনটা যদি আপনি গ্রাফিক্যালি বুঝতে চান তাহলে দেখুন ওর ছবিটা কেমন ছিল, ওর ছবিটা কিন্তু এরকম,
তাহলে এইখানে যদি 1 থাকে এতটা, এখানে -1 এতটা, অপোজিট। এটা যদি -1 হয়, এটা যদি 1 হয়, তো স্যার অপোজিট। তো এক্ষেত্রে কিন্তু রোলস থিওরেম আমরা কাটাতে পারবো না। এক্ষেত্রে দেখুন এর মাঝখানে একটা পয়েন্ট পাচ্ছে যেখানে এক্স অ্যাক্সিসই হচ্ছে স্লোপ 0 একটা ট্যানজেন্ট। মানে আমরা বলেছিলাম জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে যে আপনি একটা ট্যানজেন্ট পাবেন, যে ট্যানজেন্ট এক্স অক্ষের সমান্তরাল হবে বা যার স্লোপ 0 হবে। এখানে এক্স অক্ষ নিজেই, আর এখানে কিন্তু সেরকম কোনো ট্যানজেন্ট আপনি ড্র করতে পারছেন। আপনি যদি এক্স এক্সের কথা ভাবেন, এ কিন্তু ট্যানজেন্ট নয়, এ কিন্তু ছেদক, স্পর্শক কিন্তু নয়, ছেদ করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই কথাগুলো কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখুন। অঙ্ক যাই দিক আপনি পারবেন, কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। ধরুন এরকম একটা প্রবলেম দিল, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দিয়ে দিল সাপোজ 1 to 4 ইন্টারভ্যালের পরে। পলিনোমিয়াল ফাংশন, 1 নম্বর পয়েন্ট, কন্টিনিউটি নিয়ে কোনো প্রবলেম নেই। ডেরিভেটিভ পলিনোমিয়াল, ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই। আপনি যদি এফ অফ 1 বের করেন, চেক করুন, 1 মিলে যাচ্ছে মনে হচ্ছে, তো কত হচ্ছে, 1 6 7 2। এফ অফ 4 বের করুন, 16 20 2 2। তো দেখুন 3 নম্বর কন্ডিশনে মিলে গেল। তাহলে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল, ল্যাগ্রাঞ্জেস থিওরেম অলসো অ্যাপ্লিকেবল। তো রোলস অনুযায়ী আমরা যদি করি এফ ড্যাশ জাইকে 0 হতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 জাই -5 দ্যাটস ইকুয়াল টু 0। তো জাই ইকুয়াল টু 5/2, জাই ইকুয়াল টু 5/2, এটা এর ভিতরে অবস্থান করছে, হয়ে গেল। আর যদি ল্যাগ্রাঞ্জেস থিওরেমে আমরা যাই, তো ল্যাগ্রাঞ্জেস থিওরেমের ক্ষেত্রে এফ ড্যাশ জাই দ্যাটস ইকুয়াল টু এফ অফ 4 মাইনাস এফ অফ 1/4 - 1। তো দেখুন 0 চলে আসবে, তো একই পয়েন্ট আপনি পাবেন। তো সেক্ষেত্রে এফ ড্যাশ জাই মানে হচ্ছে 2 জাই -5, এটা দেখুন এই দুটো তো সমান, তো 0 চলে আসবে, তো জাই ইকুয়াল টু 5/। বেসিক্যালি বলতে গেলে ল্যাগ্রাঞ্জেস থিওরেমের একটা স্পেশাল কেস হচ্ছে রোলস থিওরেম। আপনি ল্যাগ্রাঞ্জেস থিওরেমের 3 নম্বর পয়েন্টটা নেই, 3 নম্বর পয়েন্টের জায়গায় যদি আপনি 3 নম্বর পয়েন্টটাকে অ্যাজাম করে নিতে পারেন, তাহলে আপনার কিন্তু রোলস থিওরেম চলে আসবে, কারণ 3 নম্বর পয়েন্টটাই এফ বি মাইনাস এফ এ রয়েছে। ওকে, তো এইরকমভাবে কিন্তু আমরা এগুলোকে কনসিডার করতে পারছি, এগুলো করতে পারবো এরকমভাবে। এরকম প্রচুর ফাংশন আপনাকে দিতে পারে, জটিল জটিল ফাংশন আপনাকে দিতে পারে, দিয়ে কিন্তু প্রবলেম দিতে পারে। তো আমি আরেকটা দেখাই, লাস্ট নেক্সট পেজ। ধরুন লেট জি, যেটা -1 থেকে 1 থেকে r এ যাচ্ছে, be defined by g of x equal to 1 minus x to the power 4/5. Explain whether the equation g dash x is equal to 0 has any real roots in -1 to 1। ঠিক আছে, জি ড্যাশ এক্স এর একটা রিয়েল রুট -1 to 1 এর মধ্যে আছে কিনা এটা আমাদেরকে চেক করতে হবে। এটা কিন্তু রোলস থিওরেম দিয়ে আমরা করতে পারবো। তো প্রথম কথা, এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস, এর কন্টিনিউটি নিয়ে -1 to 1 ইন্টারভ্যালের ভিতরে এর কন্টিনিউটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, তো এটা কন্টিনিউয়াস। ওকে, নাম্বার 2, এর যদি আমরা ডেরিভেটিভ করি জি ড্যাশ এক্স, দ্যাট উইল বি -4/5 x to the power -1/5, তো দ্যাট ইজ অলসো কন্টিনিউয়াস। তার মানে এই ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল। আর আমাদের দুটো কাজ বাকি থাকলো। ও ও ও ও ও এটা ডিফারেন্সিয়েবল কিনা এখানে প্রবলেম আছে। দেখুন, আমরা যদি এটাকে -4/5 ইন্টু 1/x to the power 1/5 করি, তাহলে এই ফাংশন কিন্তু এই ডেরিভেটিভ কিন্তু x ইকাল টু 0 পয়েন্টে ভ্যালু দিচ্ছে না, আপনি কিন্তু জি ড্যাশ 0 ভ্যালু পাবেন না। তাহলে এই ফাংশন জি অফ এক্স ফাংশন ইজ নট
differentiable, not differentiable at x equal to 0. x equal to 0 পয়েন্টে কিন্তু এই ফাংশন ডিফারেন্সিয়েবল না। তো x equal to 0 পয়েন্টে কিন্তু -1 to 1 ইন্টারভ্যালের মাঝখানে লাই করছে, 0 কিন্তু এর ভিতরে থাকে। তো 0 যেহেতু ওর ভিতরে লাই করছে, তাহলে কিন্তু আমরা রোলস থিওরেম খাটাতে পারছি না। তো রোলস থিওরেম যেহেতু খাটাতে পারছি না, তাহলে আমরা বলতে পারবো, যেহেতু খাটছে না, তাহলে কোনো যাই আমরা -1 to 1 এর মধ্যে খুঁজে পাবো না, যার জন্যে such that g dashed যাই ইকুয়াল টু 0 হয়। তার মানে আমরা কোনো যাই পাবো না -1 to 1 এর জন্যে, বা প্রত্যেকটা যাই বিলংস টু -1 to 1 এর জন্যে g dash যাই ইজ নট ইকুয়াল টু 0। তার মানে ফর অল এক্স বিলংস টু -1 to 1 এর জন্যে g dashed x ইজ নট ইকুয়াল টু 0। তার মানে g dashed x ডেরিভেটিভ ফাংশনের কোনো রুটস নেই। কোথায় নেই না, -1 to 1 ইন্টারভ্যালের ভিতরে কোনো রুটস কিন্তু নেই। আমাদেরকে চেক করতে দিয়েছিল কোনো রুটস আছে কিনা, g dashed x ইকুয়াল টু 0 কোনো রুটস আছে কিনা। আমরা চেক করলাম, কোনো রুটস নেই। ওকে, তো আমাদের ডিফারেন্সিয়েবিলিটিও তো আগের দিন ক্লাস ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে রোলস ল্যাগ্রাঞ্জেস মানে মিন ভ্যালু থিওরেম নিয়ে আজকে ক্লাসে আলোচনা করলাম। তো আপনারা এগুলো দেখুন। নেক্সট আমরা ইন্টারমিডিয়েট ফর্ম মানে এল হসপিটাল রুল যেগুলো আছে, নেক্সট ক্লাসে আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। যদি কোনো ডাউট থাকে